আসসালামু আলাইকুম। ডুয়েট এডমিশন টেস্টে আসার সময় সাথে স্মার্টফোন আনবো কিনা, এই প্রশ্নটা রিসেন্টলি তোমরা অনেকে আমাদের ইনবক্সে করতেছো। তো আমার কাছে খুব ভালো লাগছে যে হ্যাঁ, তোমরা এই ডিস্ট্রাক্টেড একটা জিনিস নিয়ে কনসার্ন হইছো, প্রশ্ন করতেছো, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। তো দেখো, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি। এখন স্মার্টফোন গাজীপুরে যারা এডমিশনে আসে, প্রায় 70% নিয়ে আসে, 30% মতো আমার ধারণা অ্যাপ্রক্সিমেটলি আর কি বলতেছি যে স্মার্টফোন নিয়ে আসে না। বাট যারা নিয়ে আসে তাদের একটা বড় ডিস্ট্রাকশনের কারণ কিন্তু হয় এটা। তো এখন দেখো, এই জিনিসটা তোমরা কিভাবে সর্ট আউট করবা। তোমার স্মার্টফোনের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে তুমি বলবা যে ভাই এখন তো চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ। আমি কোনো একটা জিনিস না বুঝলে চ্যাট জিপিটি করতে পারি। অথবা আমি হচ্ছে দেখা গেছে কোনো ভাইয়ার ক্লাস আমার পছন্দ না হইতে পারে, তখন আমি ইউটিউবের ফ্রি প্লে লিস্ট দেখেও করতে পারি। অথবা অনেকের হচ্ছে অনলাইনে বিভিন্ন কোর্স কিনা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তো ওই কোর্স গুলা করতে পারি। তো মানে তোমার হচ্ছে ব্যাকআপ হিসাবে তোমার ফোনটা কাজে লাগবে, এটা হচ্ছে তোমার লাভ। বিপরীত পক্ষে লসটা কি? লসটা হচ্ছে যে ভাইয়া, মানে আমি স্মার্টফোনের প্রতি আমার নিয়ন্ত্রণ নাই, আমি যদি একবার ঢুকি তাহলে ফেসবুকে ঢুকলে তো শেষ। বা হচ্ছে কোনোভাবে যদি একবার অনলাইনে ঢুকি আমার অনেক সময় লস হয়। মোট কথা হচ্ছে এই জিনিসটা তোমাকে ডিস্ট্রাকশন দেয়। তো তাহলে এটা মানে হচ্ছে ঝামেলার বিষয় আর কি। তো এখন দেখো, কোনোভাবে যদি ভাই তুমি ওই মানে স্মার্টফোনটা ইউজ করতে পারো, আবার ডিস্ট্রাকশনটাও হচ্ছে যদি তুমি কমে ফেলতে পারো, তাইলে তো দুই জিনিসটাই পাওয়া যাবে। যেমন মনে করো, আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, তুমি স্মার্টফোন নিয়ে আসবা, কিন্তু স্মার্টফোনে কোনো সিম থাকবে না। থাকবে শুধুমাত্র মানে তোমার শুধুমাত্র স্মার্টফোন থাকবে এবং আলাদা একটা বাটন ফোন থাকবে। ওই বাটন ফোনে তোমার সিম থাকবে, তোমার যত যোগাযোগ কথাবার্তা যা কিছু আছে সবকিছু তোমার বাটন ফোন দিয়ে হবে। স্মার্টফোনটা শুধুমাত্র তোমার ওই ভিডিও টিডিও ওগুলা দেখার জন্য রাখবা আর কি। এখন তাহলে ভিডিও পাবা কিভাবে নেট না থাকলে? তুমি কি করবা, গাজীপুরে আসার পরে তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনো পরিচিত ভাইয়া থাকবেন। তো ওই ভাইয়ার কাছে মনে করো মাসে একবার দুবার গেলা, বা 2-3 মাসে একবার গেলা, যাওয়ার পরে বা সব আরো ক্লোজলি যাও, যা হচ্ছে একদিন বসো, 1 ঘন্টা সময় করে বসে তোমার প্রয়োজনীয় প্লেলিস্ট যা যা আছে, যা কিছু আছে সবকিছু নিয়ে ডাউনলোড করে নিয়ে চলে আসো। মানে অফলাইনে বসে তুমি স্মার্টফোনটা ইউজ করো, অফলাইনে দেখো, তখন কোনো সমস্যা নাই। বাট অনলাইনে তুমি স্মার্টফোন ইউজ করতে পারবে না, এটা করতে গেলেই ভাই ধরা খাওয়া। তো এখন অনেকে বলতে পারো যে ভাই আমার তো মানে জরুরি প্রয়োজন, অনেক সময় দেখা গেছে যে একটা জিনিস বুঝতেছি না, বা ইংলিশে একটা ট্রান্সলেশন দরকার, বা অনেক কিছু দরকার, ইনস্ট্যান্ট অনেক কিছু করা লাগে। চ্যাট জিপিটি কে ইনস্ট্যান্ট কোনো একটা জিনিস টপিক বুঝতেছি না, ইনস্ট্যান্ট চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করা লাগে। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে বলবো ভাইয়া, হ্যাঁ, ইনস্ট্যান্ট যদি কোনো একটা জিনিস চ্যাট জিপিটি থেকে জানা যায় এটা আমাদের জন্য খুবই সুবিধা। বাট এটার অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। তুমি একবার ঢুকলেই অনলাইনে দেখা গেছে বের হইতে গেলে মানে অটোমেটিকলি সময় লাগবে। সময় লাগুক না লাগুক, তার থেকে বড় কনসার্নের বিষয় হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে গেলে তোমার হাই ডোপামিন রিলিজ হয়, আর পড়ালেখায় বসলে সেখানে তোমার লো ডোপামিন রিলিজ হয়। তো ওই হাই ডোপামিন থেকে লো ডোপামিনে আসতে তোমার অনেক কষ্ট হবে। মোট কথা হচ্ছে এখানে ফ্লো স্টেটের একটা বিষয় আছে। তো তোমার পরবর্তীতে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে। তাই তুমি হচ্ছে স্মার্টফোনটা ইউজ করবে, আমার ফাইনাল কথা হচ্ছে এটাই ভাই, তুমি স্মার্টফোনটা ইউজ করবা বাট উইদাউট সিম, অফলাইনে। এবং সিমের জন্য একটা এক্সট্রা বাটন ফোন নিয়ে আসবা, এটাই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে? আর বেস্ট হয় আহ, এই এই মেথডটাই, একেবারে স্মার্টফোন রেখে আসলে কিছু সমস্যা হয়। ঠিক আছে? কারণ আমি হচ্ছে আমার কথা যদি বলি, আমি কিন্তু স্মার্টফোন এই 2023 সাল থেকে নিয়ে 26 সাল পর্যন্ত এডমিশনের সময় সহ প্রায় 3 বছর আমি স্মার্টফোন ইউজ করে নাই। তখন আমি এডমিশনেই ছিলাম। যদিও শর্ট টাইম থেকে চান্স পাইছি, বাট ভার্সিটি চান্স পাওয়ার পরেও আমি প্রায় 3 মাসে প্রায় 1 বছর পর্যন্ত আমি স্মার্টফোন নিয়ে নাই। এবার 2026 সালে আমি স্মার্টফোন নিয়েছি। সো এটাই আর কি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে।